তো এই মানুষটা আমার কে হয় এবার বলি তোমাদেরকে। কে হও তুমি আমার? আমি টুনটুনি। কিভাবে আমার সাথে পরিচয় হয়েছে তুমি বলো। প্রথম হচ্ছে একদিন আমার মানে কমেন্ট সেকশনে আমিও ভিডিও করি, এখনো করি, তাও ওর থেকে অনেক 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 ছোট, এখনো বাড়েনি আর কি। যাই হোক ছোট বড় তারপরে কিচ্ছু হবে না। আমার ভিডিওর কমেন্ট সেকশনে এসে একদিন ভিডিওতে কমেন্ট করলো। এটা আমার সামনে এসেছিল দিদির ব্লগে, মানে ব্লগটা আর কি, আমার খুব ভালো লেগেছিল তো কমেন্ট করেছিলাম। আমার ফার্স্ট লাইভে ও এসছে, আর আসার আগের থেকেই ওর ভিডিওতে কমেন্ট আসতো, তা ওখান থেকে আমার ওর প্রতি একটা ভালোবাসা জন্মেছে। এত ভালো লাগতো ওকে, মানে ভিডিও দেখে। তো ওকে তো সরাসরি কোনোদিন দেখতে পাইনি, ওর বাড়ি ছাদ সমুদ্র 13 নদীর পার, আমার এখানে, তা কি করে দেখবো, ভিডিওর মাধ্যমেই ওর সাথে। তারপর ফার্স্ট লাইভে যখন এসছে তখন আমি খুব খুশি হয়েছি ওকে পেয়ে। তারপর তো আস্তে 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 ওর সাথে কথা বলা, মানে কথা বলতে বলতে একটা এমন সম্পর্ক এসে দাঁড়িয়েছে যে এখন তো আমি ওকে আগে তুমি বলতাম, এখন তো ডাইরেক্ট তুই হয়ে গেছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে কোনোদিন আমি বলিনি যে ও আমার বোনের মতো, ওকে সবসময় আমি বলি আমার বোন, এইটাই ভাবি সব সময়, কারণ ও এতটাই একটা ভালো মেয়ে। বোন বলতে আমার মানে এটা আমি ভাবি না যে আমাকে ইউটিউব দিয়েছে। হ্যাঁ, ইউটিউব আমাকে হয়তো কাউকে তো একটা মধ্যমণি হতে হয়, যে কাউকে না কাউকে মিডিল টার্ম ফ্যাক্টর, যেরকম আমরা অঙ্কে করি কিছু না কিছু তো করতে হয়। এই ইউটিউবটা হচ্ছে আমার মিডিল টার্ম ফ্যাক্টরের মতো কাজ করে দিয়েছে, মধ্যমণি হয়ে দুজনকে মিলিয়ে দিয়েছে। ওখানে থাকতো, আমি এখানে থাকতাম। ইউটিউবটাকে আমি অনেক ধন্যবাদ আগেও জানিয়েছি, এখনো জানাই, যে এই প্ল্যাটফর্মটা আমাকে একে দিয়েছে, আমার একটা বোন দিয়েছে, যে এই বোন আমাকে অনেকটা ভালোবাসে মনের দিক দিয়ে, অনেক কথা শেয়ার করা যায়। কিছু মানুষ আছে দেখবে যে কথাটা শেয়ার করতে হয় কিছু মানুষের সঙ্গে, সব রকম কথা সবার সাথে শেয়ার করা যায় না, আর কিছু মানুষের সঙ্গে না শেয়ার করলে পেটের ভাত দেওয়ার হজম হয় না। ঠিক আমাদেরও সেম অবস্থা, ওর কিছু হলে ও ডাইরেক্ট আমাকে ফোন করবে, দিদি জানো তো এটা হয়েছে, দিদি জানো তো ওটা হয়েছে। আমিও তাই করি। আর আমাদের কথা বলতে বলতে এমন সিচুয়েশনে দাঁড়িয়েছে যে ফোনে কথা 1 ঘন্টার ওপরে চলে যায়। যখন ধরি তখন আর ফোনের মনে হয় যেন কথাই তো হয়নি, কি কথা বললাম, মানে সবে তো শুরু করেছি, শেষ কখন, মানে শেষই তো হচ্ছে না, এরকম আমাদের শেষই হয় না কথা বলা। তো যাই হোক, ও আমার বোন, এটা জেনে নিলে। আর এই ইউটিউব থেকে আমাদের পরিচয়টা হয়েছে। সোশ্যাল মিডিয়াতে যেরকম অনেকের আলাপ হয়, কিন্তু আবার সেটা সাথে সাথে শেষও হয়ে যায়, সেটা থাকে হচ্ছে একটা আবেগ। কিন্তু এই 4 বছর ধরে আমাদের সম্পর্ক একই রকম আছে। আশা করি আরো 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 যুগ যুগান্তর ধরে থাকবে, যতদিন আমি বেঁচে আছি ততদিন তো থাকবে। অনেকের আছে কি, আমি অনেক ইউটিউবারদের দেখছি যারা তোমার কারোর বাড়িতে যাচ্ছে, বড় ভিডিও, যারা বড় বড় ব্লগার, তাদের বাড়িতে যাচ্ছে শুধু নাম কেনার জন্য। আমি ওর বাড়ি, অত বড় একটা ইউটিউবারের বাড়ি গেছি, সেখানে ভিডিও করছি, তার মানে আমার তাহলে একটুখানি ফেমাস হওয়া যায়। তো সেখানে আমি তো কিছুই না, তাহলে ওর মনের কতটা টান যে আমার কাছে এসেছে, দিদির কাছে। কিছু না বলো না, তুমি অনেক কিছু, তুমি আমার দিদি, তুমি কিছু না। হ্যাঁ, দিদির কাছে এসছে, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। আগেও এসছে, এখন আসছে। আমি তো ওকে সব সময় বলি, তো যখন ইচ্ছা হবে তো চলে আসতে, ঠিক তখনই চলে আসবে। শুধু ও আসতে পারে না কিছু কিছু প্রবলেমের জন্য, কারণ তোমরা অনেকেই জানো ওর কাছে বাণী আছে, বাণীটার একটা প্রবলেম আছে, যে বাণীকে সবসময় রেখে তো আর আসা যায় না। আর ভাইয়ের প্রবলেম আছে, ভাই কাজের থেকে আসবে, এসে বাণীকে দেখবে, ওই কারণে একটু আটকে যায়। কিন্তু আমি যখন ওকে সবসময় বলি, তুই কখনো ভাববি না যে তুই দিদির বাড়ি আসবি, এইটা কখনো ভাববি না, সবসময় চলে আসবি, যখন ইচ্ছা হবে তখন চলে আসবি। অনেক ভাবছো হয়তো যে অসুস্থতার মধ্যে কেন হট করে আসলাম। কি হয়েছে বলো তো, এখানে আসার কথা আমার 1 মাস আগে থেকে এই ডেটটা ঠিক করা হয়ে গেছিলো, যে এই 15 তারিখে আমি যাব। তার মাঝখানে আমি অসুস্থ হয়ে পড়লাম। শুধু এই ডেটটা নয়, আমার আসার কথা ছিল পুজোর সময়, দুর্গাপুজোর সময়, তখন আসতে পারিনি, ঘরে জল ঢোকার সমস্যা ছিল। মাঝখানে আবার আসার কথা হয়েছিল, কিন্তু তখন জয় অসুস্থ হয়ে পড়েছিল। কিছুদিন আগে কথা হয়েছিল যে 15 তারিখে আসবো। আর জয় আসেনি, কারণটা তোমাদেরকে বলি। ঘরে বাণী আছে, তোমরা জানো, বাণীকে কার কাছে রাখবো, নাহলে জয়ও আসতো। দিদিকে জয়ও খুব ভালোবাসে, দিদিও জয়কে খুব ভালোবাসে, সেই জন্য জয় আসতে পারেনি। জয় বলছে যা একটু ঘুরে আয়, তোর মনটাও ভালো লাগবে। ওই কারণেই আমি আর কি ডেটটাও যেহেতু দিয়ে দিয়েছিলাম, দিদিরও মন খারাপ হবে, মেয়েও বারবার করে মন খারাপ, বারবার করে আমি বলবো যে না আমি যাবো না, আমি যাবো না। 1.5 বছরের মধ্যে যখনই ফোন হয়, দিদি শুধু একটা কথা, কবে আসবি, কবে আসবি বল। তোমাদেরকে বলেছিলাম না যে ঘর ভাড়া দিদি আমাকে বারণ করেছিল যদিও বলতে, তবুও আমি বলছি, সেই দিনে যা বিপদে আমি পড়েছিলাম, এটা যদি আমি ভুলে যাই এই কথাটা, ভগবান আমাকে ক্ষমা করবেন না। তো সেই দিনে আমি যা বিপদে পড়েছিলাম, সকালবেলা বলতে, একবার মাত্র বলতে, সন্ধ্যের মধ্যে আমার টাকাটা পৌঁছে গেছে। তখন আমি ঘর ভাড়াটা দিয়ে আমার ওই ঘরটা আমি বাঁচিয়েছিলাম সেই দিনকে। এই দিদি, এই মানুষটাই তোমাদেরকে বলেছিলাম আলাপ করাবো, এই মানুষটাই
তো এই মানুষটা কোনোদিন মানে যখন আমি চেয়েছিলাম মানে ফেরত দেওয়ার কথা, তো বকা তো দিয়েই ছিল আমাকে, উল্টে কখনো কারোর কাছে বা ভিডিও করে কখনো এটা বলিনি বা আমাকে বলিনি। কেন বলিনি যে আমি তোকে এটা করেছি, আমি তোকে এটা দিয়েছি। কাউকে কিছু দিয়ে সেটাকে যদি আমি কি বলবো প্রচার করি যে আমি ওকে দিয়েছি, তাহলে সেই দেওয়াটা আমি মনে করি দেওয়াই না, আমার মতে সেটাকে দেওয়াই বলে না। তুমি যদি কাউকে মন থেকে করো তাহলে সেটাকে ভিডিও করে ফোকাস করার আমার মনে হয় না। আর আমার সেই বিপদের দিনে অনেক মানুষের কাছ থেকেও এরকম মানে না চাইতেও যে দিয়েছে, এরকম মানুষ আছে যে না চাইতেও সে নিজে থেকে দিয়ে গেছে, কিন্তু তারপরে তার কাছ থেকেও আঘাত পেতে হয়েছে, শুনতে হয়েছে। যাই হোক, সময় খারাপ থাকলে ওরকম সবার কাছ থেকে শুনতে হয়, কিন্তু এই মানুষটার কাছ থেকে আমি কখনো শুনিনি। এই মানুষটা স্বার্থহীনভাবে ভালোবেসে গেছে। কেন আমাকে ডাকবে বলো তো? যতবার ফোন করেছি, আয় তুই কবে আসবি বল, তুই কবে আসবি বল। কি পায় এই মানুষটা আমার কাছ থেকে? কিচ্ছু পায় না। ভালোবাসা ছাড়া আমি আর কিছু দিতে পারি না। আমি বলেছিলাম না তোমাদেরকে, আমি একদম ভালোবাসার কাঙাল। কি বলবো, আমি এরকম মানে আদর আপ্যায়ন আমি কোনোদিন কোথাও পাইনি, জানো তো। যে তুই আসবি মানে এক সপ্তাহ আগে থেকে তোকে এই সময় ফোন করবো, তুই এই সময় বেরোবি, তবু এসে দাঁড়িয়ে থাকতে হয়েছে। ট্রেনের টাইম ঠিকঠাক করে আমাকে পাঠানো, মাম এই সময় বেরোবি, এই করবি, তুই এসে এই খাবি, মানে এতটা আদর যত্ন মানে আমি কোথাও গিয়ে কখনোই পাইনি। তো এই টানে আমি বারবার করে ছুটে আসি, জানো, শুধুমাত্র ভালোবাসার টানে। আর এই মানুষটা আমাকে কেন ভালোবাসে আমি জানি না। আমাকে তো সবাই কাঠখোট্টা মুখের উপর বলে দিই, আমি একটু রাগী টাইপের, মুখে যা আসে বলে ফেলি। এর আগেও আমি বলেছি, এখনো বলছি, যারা সব সময় কাউকে বলে যে আমি তোমাকে ভালোবাসি, সেই ভালোবাসাটা আদতে কি ভালোবাসা? কেউ যদি ভালোবাসে সে অনেক সময় না প্রকাশ করতে পারে, কিন্তু তার ভালোবাসাটা বুঝে নিতে হয়। আর সব মানুষ যে রেগে গেছে, যেই মানুষগুলো যারা রাগ বেশি, তারা যে কারোর সঙ্গে ভালো কথা বলতে পারে না বা কিছু না, তাদেরও মন আছে, তাদেরও কষ্ট হয়, এইটুকু মাথায় রাখতে হবে। আমি মনে করি যে ও যে সবসময় কাটা কথা বলে বা ও যে সবসময় রেগে যায়, তা বলে কেউ মানুষ নয়। ও তো মানুষ, ও তো রক্ত মাংসের মানুষ। সবাই হ্যাঁ করে কথা বলতে পারে না, 10টা মানুষের সঙ্গে গল্প করতে পারে না, সবাই সব মানে নিজের মনের কথাটা সবার সাথে শেয়ার করে উঠতে পারে না, কিছু কিছু মানুষ ছাড়া। তা বলে তারা কি ভালো না? তারাও খারাপটা সবার থাকে, সবার খারাপটা থাকে, কিন্তু খারাপটাকে তোমার উপেক্ষা করে ভালোটাকে খুঁজে নিতে হবে। একটা কথা আছে না, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারলে অমূল্য রতন। আমি ওইকে পেয়েছি, যেখানে দেখো ছাই উড়াইয়া দেখো তাই। এত ভালোবাসা কেউ কাউকে বাসবে বলো তো? চেনে না, জানে না, একটা ইউটিউবে দেখা একজনকে বোন বানিয়ে কেউ এরকম করবে, বাড়িতে ডেকে এত আদর যত্ন করবে? একবার বলে হয়, দুবার। আর আমি যে আগের বারে ঘুরে এসে চলে গেলাম, তারপরেও ভালোবাসা একই রয়ে গেছে। মানুষ এরকম আছে, আমি একজনের পাশে বসাতে সে নয়, ব্যাক ক্যামেরা একজন ছিল, সে ওই ঘরে গেছে, ওই মানুষটা এরকমই। আর আমার হাজবেন্ড তো এরকমই, তাহলে আমি কারে বলবো? 3 জন মানুষ আমাকে এরকম আছে লাইফে। আমার হাজবেন্ড এর মতো সেম টু সেম, কিছুতেই রেগে যায়। ভালো কথা বলছে, সেইটা ভালোই বলছে, কিন্তু কেউ যদি শোনে সে বলবে ও তো ঝগড়া করছে। আদতেও ঝগড়া করছে না, তার গলাটাই ওরকম, বলার ধরনটাই ওরকম। আর কিছুতে হলেই একটু হলে দম করে রেগে গেল, ভোলা মহেশ্বরের মতো। আবার 10 মিনিট বাদে আবার রিয়েলাইজ করে, কিন্তু কাউকে রিয়েলাইজ করলে হয়তো বলে না যে না ওটা আমার ভুল হচ্ছে। একদম ডিরেক্ট, ক্যারেক্টারটা পুরো একই রকম। আর আমার যে পুত্রী, সেও ঠিক একই রকম। মানে ওই জন্য আমি একে বুঝতে আমার ওই জন্য অসুবিধা হয়নি, কারণ আমি তো নিজে দুজনকে এরকম নিয়ে সংসার করছি। এরকম ক্যারেক্টার আমি দুজনকে নিয়ে সংসার করছি, ওই জন্য এর সাথে আমার ক্যারেক্টারটা মিলে গেছে বলে আমি আরেকজন ক্যারেক্টারকেও যোগ করেছি আমার ক্যারেক্টারের মধ্যে। কারণ আমি সাধারণত রেগে যাই না, আমি শর্ট করে মাথা শান্ত হয়ে কাজ করতে চাই। আমি সবসময় ভাবি যে রেগে গিয়ে কোনো কিছু ডিসিশন নেওয়াটা খুব খারাপ। আমি রেগে গেলাম তুম করে সঙ্গে সঙ্গে সেই কাজটা করে ফেললাম, সেইটা করা খুব খারাপ। রেগে গেছি 10 মিনিট ভেবে আমি দেখি, তখন না রেগে যাবে তখন কাউকে কিছু বলতে নেই, আর যখন রেগে গেলে মাথা ঠান্ডা করে কাজ করতে হয়, আমি সেটা করি। তো এই মানুষটা আমার কাছে অনেক কিছু। আমি অনেক দিন ধরেই চেয়েছিলাম তোমাদের সাথে আলাপ করিয়ে দেওয়ার। খুব ভালো মনের একজন মানুষ। এখনকার যুগে কেউ ওরকম ইউটিউব থেকে পরিচয়, কেউ বোন বলে বাড়িতে ডেকে এত যত্ন আদর এত ভালোবাসবে কেউ, আমি সত্যিই ভাবি না। আর আমি যে এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য আমি নিজেও কখনো জানতাম না। আমি এখন ভুলে গেছি যে ইউটিউব আমাকে ওকে দিয়েছে। এটা আমি একদম সত্যি ভাবছি যে ইউটিউব যে ওকে দিয়েছে, এটা আমি সত্যি ভুলে গেছি। হ্যাঁ ইউটিউব দিয়েছে ঠিকই, কিন্তু সেটা আমি ভুলেই গেছি। কারণ ওকে ভগবান নিয়ে আমার কাছে পাঠিয়েছে, এটা আমি মনে করি। কারণ
ভগবানের হাত, ভগবান ছাড়া কেউ মেলাতে পারে না। ইউটিউব তো একটা মাধ্যম। ভগবানের যদি আশীর্বাদ না থাকে, কেউ কার সঙ্গে কার দেখা হবে, সাক্ষাৎ হবে, সেটা তো ওপর থেকে ভগবান লিখে পাঠাতে। তো সেই সম্পর্কটা টিকে রেখে যাই, মানে এখনো চলছে। আমি আশা করি সারা জীবন আমাদের এই বন্ডিংটা যেন থাকে। আমি সবসময় আশা করি যে সব সময় যেন ওর সাথে আমার এই ভালোবাসার বন্ডিংটা যেন থেকে যায়। মানে আমি ওকে সবসময় বলি যে দেখ, তোর যদি কোনো সময় আমার সাথে আমার ওপর কোনো কিছু কথায় রাগ হয়, যে দিদি তুমি এই কথাটা বলেছো বা কিছু, সবসময় আমি ওকে বলেছি তুই কোনো রেগে থাকবি না, তুই আমাকে ডাইরেক্ট ফোন করে জিজ্ঞেস করবি। কোনো সম্পর্কের মধ্যেই তোমার কোনো কথাকে লুকিয়ে রাখাটা দরকার নেই। যার সঙ্গে তোমার মনে হচ্ছে মনোমালিন্য হচ্ছে, তার সামনে সঙ্গে সঙ্গে গিয়ে ফোন করে বা তার সামনে গিয়ে কথাটা ক্লিয়ার করে নেওয়া ভালো। কনভারসেশনের মাধ্যমে অনেক ভালো জিনিস হয়, যে কোনো কিছু ভুল বোঝাবুঝিটা ক্লিয়ার হয়ে যায়। তো আমি ওকেও বলেছি, তোর যদি কোনো সময় হয় তুই আমাকে ডাইরেক্টলি ফোন করবি, করে আমাকে জিজ্ঞেস করবি বা দিদি কেন করলে, বা দিদি এই কথাটা ভালো লাগেনি বা কিছু, দেখবি কথা বলতে বলতে একদম ঠিক হয়ে যায়। আমি সবসময় প্রত্যেকটা সম্পর্কই, যে স্বামী স্ত্রীর সম্পর্ক, বাবা মার সম্পর্ক, সব সম্পর্ককে সেরকমভাবে দেখো, তাহলেই হবে। কখনো ভেবে যদি করো যে ওটা আমাকে ইউটিউব দিয়েছে, ও আমার বোনের মতো, তাহলেই সেই সম্পর্কে ভাঙন ধরবে। তাকে যদি নিজের পরিবারের মতো মনে করো, যে না আমার বাবা মা যেরকম আমার নিজের পরিবার, আমার কাকার মেয়েরা বা ছেলেরা যেরকম আমার নিজের পরিবার, তাদের সঙ্গে যখন ঝগড়া হয় তারাও আমরা মেনে নিই। তা সেরকমভাবেই সব সম্পর্ককে যদি সেরকমভাবে প্রায়োরিটি দেওয়া যায়, আমি মনে করি ভালো সম্পর্ক তৈরি হবে। আর ওকে আমি সেইভাবেই রাখি আর সেইভাবেই রেখি। কোনো সময় এক বিন্দুমাত্র একদিনের জন্য আমি বলি না যে আমার বোনের মতো। এই কথাটা আমি ভাবতেই পারি না। আর আমার ভাইকে তো আমি অনেক ভালোবাসি। ভাই হয়তো এই কথাগুলো শুনে হয়তো আবার বলবে যে দিদি শুধু বোন বোন করছে, কারণ এই আরেকজন বসে আছে হিংসুটে পাবলিক, ভাইকে করলে আবার বলবে শুধু ভাই ভাই। অ্যাকচুয়ালি আমার ইচ্ছেই ছিল ভাইয়ের নামে প্রশংসা বেশি করে ফোনে, এখন আমার নামে বলছে, আমি শুনে অবাক। না, আমার ভাইটা সত্যি খুব ভালো। তোমরাই বলো ভালো না? যাক, আমার গর্ব হয়, আমার পছন্দকেও তুমি পছন্দ করো, সবাই পছন্দ করে, এটা আমার একটা গর্বের বিষয়, তাই না? একদম একদম। তো এই মানুষটাকেও ভগবান আমার জীবনে পাঠিয়েছে, খুব ভালো মনের একজন মানুষ। আর আমি চাই সবসময় ভগবান এই মানুষটাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই আমি চাই। খুব ভালো মনের একজন মানুষ, কারণ এখনকার যুগে এরকম মানুষ সত্যি বলতে দেখা যায় না। কে কার বাড়িতে কোথায় ইউটিউবে কে মাম ভিডিও করে, তাকে নিজের ঘরে নিয়ে এসে আদর যত্ন কেউ করবে না গো। সত্যি আমি 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 অনেক ভাগ্যবতী, অনেক অনেক। ভগবান আমাকে ভালোবাসা ভরে ভরে দিয়েছে। ভালোবাসা পেতে গেলেও কিন্তু একটা কি বলবো, ভাগ্য লাগে। সবাই ভালোবাসা অর্জন করতে পারে না। অনেক মানুষকেই ভালোবেসে আমি ঠকেছি, অনেক মানুষের কাছ থেকে অনেক কিছু, অনেক আঘাত পেয়েছি, আরও দুর্দিনে বিশেষ করে মানুষ চিনতে শিখেছি। যাই হোক, তোমরা আশীর্বাদ করো যেন আমাদের সম্পর্কটা এরকমই থাকে, আর বেশি কিছু চাই না। আর এই মানুষটাকে অনেক অনেক করে ভালোবাসা দিও আর আশীর্বাদও করো। অনেক কথা হলে এখন অনেক গল্প করব, ফোনে তো কথা বলে আর পোষায় না, সামনে এখন অনেক গল্প করব। আমার পরিবারের মানুষজনগুলোকে কিছু বলার আছে? আমার এইটুকু বলার আছে যে তোকে যেন তারা অনেক অনেক ভালোবাসে। এই মানুষটাকে একটু ভালোবাসো। কোনো সময় নেগেটিভ কমেন্ট তোমরা যে অনেকে করো আমি যে দেখি, বা ওর যেটা কষ্ট লাগে, মানুষ তো সবারই কষ্ট লাগে, কাউকে না আঘাত দিয়ে কথা বলো না, এটা না খুব খারাপ লাগে। কাউকে ভালো যদি কারোর করতে না পারো, কারোর খারাপ করো। এটুকু আমি সবাই কাছে রিকোয়েস্ট করছি যে কারোর যদি ভালো কিছু না করতে পারো, কারোর খারাপ করো না। একটা কিছু আছে জানো তো, তেলা মাথায় সবাই তেল দেয়, আতেলা মাথায় কেউ তেল দেয় না। যারা দেখবে যে বড় ইউটিউবার, যারা অনেক বড় বড়, তারা অনেক বাজে বাজে কাজ করছে, বা একটার জায়গায় 10খানা বিয়ে করছে, বা অনেক কিছু সংসার করছে, বা অনেক কিছু নোংরা কাজ করছে, তাদেরকে গিয়ে কমেন্ট সেকশনে বাজে কথা অনেকেও বলে। ম্যাক্সিমাম তাদের ভিডিও দেখে ভালো কথা বলে, কিন্তু ও তো কোনো বাজে কাজ কোনোদিন করেনি। কোনোদিন তোমরা ওকে একটা বাজে ড্রেস পরে বা বাজে কোনো কথা বলে ভিডিও করা কোনো সময় কি দেখেছো? কোনো সময় দেখোনি। যেটুকু এই মেয়েটা করে তার নিজের সংসার বাঁচিয়ে করে, ওর লাইফস্টাইলটা পুরোটাই ও তুলে ধরছে। তোমরা দেখতে পাচ্ছ যে ওর বর সারাদিন কাজ করে এসে কাজ করছে, ও সেটা করছে, ওর সংসারের কাজ করছে, যেইটুকু খাওয়া দাওয়া হচ্ছে সমস্তটাই তোমরা দেখতে পাচ্ছ। তার মধ্যে থেকে যদি তোমরা খারাপ কমেন্ট করো, সেটা খুব খারাপ লাগে জানো তো। কাউকে ভালো কিছু করতে পারলে করো, আর নাহলে খারাপ করো না। তোমাদের দেখতে ইচ্ছা করলে দেখবে, এড়িয়ে যাবে, কিন্তু খারাপ কমেন্ট করবে। সবসময় সাপোর্ট করো। আর যদি তোমরা মনে করো এরপরেও খারাপ কমেন্ট করতে পারো, দুটো চোখ আছে, দুটো কান আছে, দুটো হাত আছে, যখন তুমি করবে, আর আমরা ইগনোর করবো।
আমাদের যারা ভগবান আমাকে দুটো চোখ দিয়েছে, কান দিয়েছে, ইগনোর করবো, আর কি করা যাবে। আর যারা ভালোবাসে আমাকে তাদের জন্য কিছু মেসেজ। তাদের জন্য তো অনেক ভালোবাসা। আমার বোনটাকে এত ভালোবাসা দিয়ে এতটা জায়গায় এনে দিয়েছো। আমার তো মনের একটা ইচ্ছা আছে যে ও 50K কবে হবে, আর সেদিনকে আমি বলেছি আমার এই ঘরে এসে 50K সেলিব্রেশনটা যেন করে। আমার ব্যাকগ্রাউন্ডটা দেখিয়ে দে, এই যে ব্যাকগ্রাউন্ডটা ঘরে দারুণ হবে। আমি বলেছি তুই এখানে চলে আসবি, আর যদি ওখানে করিস আমি চলে যাব সবার আগে। আমি তো এটাই চাই যে ওর কবে 50K সাবস্ক্রাইবার হবে। আমি তো জবে 30K হয়েছে আমি ফার্স্ট মেসেজ করছি। আমার খুব আনন্দ হয়েছে, খুব আনন্দ। আমি চাই যে এই মানুষটা আরো 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 এগিয়ে যাক, ও একটা জায়গায় দাঁড়াক। আমার একটা ইচ্ছে যে ও যেন একটা বাড়ি ঘর যদি ওর নিজের কিছু করতে পারে, আমার এটাই অনেক বড়, আমার কি বলবো, অনেক বড় ভালো লাগবে যে ও যদি একটা নিজের বাড়ি করতে পারে। কারণ ওর খুব শখ যে ওর একটা বাড়ি করবে, ওর একটা ছোট্ট বাগান হবে। তোমাদের সাথে শেয়ার করে সবকিছুই। ওর একটা বাড়ি হবে, ছোট্ট একটা বাগান হবে, ও অনেক চাষবাস করবে। চাষে দুটো টমেটো নিয়ে এসছে, তখন আরো নিয়ে আসবে। তো আমি চাই যে ও একটা বাড়ি করতে পারুক। তোমরা এতটা ভালোবাসা ওকে দিয়ে গেছো, যেরকম আরো ভালোবাসা দাও, এটুকুই চাই। এবার ভাগ্য, তবে ভালোবাসাটা ওকে দিয়ে যাও, এটুকুই আমি বলবো। তো একটা ভালো মনের মানুষ, ভালোবাসাটা অনেকটা বড় ওর কাছে। আর একজন বলছে না যে এরকম ছেলেকে বিয়ে করেছো কেন, যে এত কষ্ট করতে হয় ভালোবাসার জন্য। আগে কেন বললে না? আমার কথা হচ্ছে তুমি আগে কেন ওর লাইফে আসলে না? একটু এই অ্যাডভাইসটা যে দিলে, যে এই যে গরিব ছেলেকে বিয়ে করে কষ্ট করছো, যে এই অ্যাডভাইসটা দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আর আগে কেন আসলে না? তুমি কি মিস হলো বলো তো? তুমিও মিস করলে, ও মিস করলো। ও ব্লগটা আগে শুরু করতে পারেনি, আর তোমার সাথে দেখাও হয়নি। তুমি আগে এসে একটুখানি কনসাল্ট করতে পারতে তো, যে মাম এটা কিন্তু তুমি ঠিক করছো না, একটা গরিব ছেলেকে বিয়ে করছিস। খুব দুঃখ। আর এবার যদি ও আর একটা বিয়ে করে, তুমি এসে কমেন্ট সেকশনে বলবে এই তো একটা ছেলেকে থাকতে আর একটা বিয়ে করেছো। এই মাঝখানে একটা শুধু লিখেছে যে আমি প্রেমিকের সঙ্গে দেখা করতে যাচ্ছি, তাই তোমরা কত কমেন্ট সেকশনে সুন্দর করে দিচ্ছ। ফুল ভিডিওটা দেখো না, যে কার সাথে দেখা করতে যাচ্ছে, কে সে, সেটাই জানো না। আগের থেকে কমেন্ট সেকশনে কি দুম করে একটা লিখে দিলাম যা। তো পিএইচডি করা তো তুমি, প্রেমের বিষয় পিএইচডি করা। আগে বললে আমার বোনটা তাহলে একটু বড় লোক দেখে বিয়ে করতে পারতো। আর যদি আমার মানে দেখা সাক্ষাতে কেউ থাকে, তাহলে তুমি একটুখানি খুঁজে ঠুজে দিও। বাসন মেশিনে দিয়ে দেবে, মেজে দেবে। বড় লোক বর খুঁজবে তো, মেশিনে দিয়ে দেবে, বাসন মেজে দেবে, ঘর মোছার জন্য মফ রেখে দেবে। আর নিজের না মুছতে পারলে চাকরের তো কোনো অভাব নেই, চাকর রেখে দেবে, আর রান্নার লোকও রেখে দেবে। ও তো তাহলে কোন কাজ করতে হবে না, তোমার সেটা দেখে খুব খুশি হবে। নামটা খুব ভালো হয়েছে। এবার তোমার নজরে যদি কোনো বড় লোক বর থাকে বলতে পারো। আমার ভাই কিন্তু আগেই বলে দিলাম, বাধা দেবে না। আমার ভাইটা অতটাই ভালো, ছেড়ে দেবে। তো চলো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, আর নতুন একটা দিনের সাথে, নতুন একটা ব্লগ নিয়ে। টাটা টাটা।